মোথাবাড়ি কাণ্ডের যে তদন্ত রিপোর্ট তা পৌঁছে গিয়েছে দিল্লি। এনআইএ এর আইজি সোনিয়া সিং সেই তদন্ত রিপোর্ট নিয়ে দিল্লি উড়ে গিয়েছেন। সূত্র মারফত জানা যাচ্ছে যে 25 পাতার এই রিপোর্ট আজকে সুপ্রিম কোর্টে জমা পড়ার কথা রয়েছে। যে কোনো সময় এই সংক্রান্ত শুনানি সুপ্রিম কোর্টে শুরু হতে পারে। ঘটনার দিন অর্থাৎ 1 এপ্রিল ঠিক কি ঘটনা ঘটেছিল, জুডিশিয়াল অফিসার যারা তাদের সঙ্গে কি ঘটেছিল, কিভাবে তারা আক্রান্ত হয়েছিলেন, এনআইএ সূত্রে খবর 25 পাতার এই এনআইএ রিপোর্টে এইসব উল্লেখ করা হয়েছে। পাশাপাশি পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের কথাও তুলে ধরা হয়েছে রিপোর্টে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। কলকাতা অফিস থেকে রিপোর্ট নিয়ে দিল্লি পৌঁছে গেছেন এনআইএ টিমের প্রধান সংস্থার আইজি সোনিয়া সিং। কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে মোথাবাড়ির 22 জন বিএলওকে জিজ্ঞাসাবাদও করেছেন এনআইএ আধিকারিকরা। ঘটনার দিন আপনারা জানেন যে দীর্ঘক্ষণ কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে আটকে রাখা হয়। 7 জন বিচারক ছিলেন, যার মধ্যে 3 জন মহিলা বিচারক ছিলেন। দীর্ঘক্ষণ তাদের আটকে রাখা হয়। তারপরে পুলিশ গিয়ে রাত্রের দিকে তাদের উদ্ধার করে। এমনকি উদ্ধার করার পরেও আতঙ্ক তাদের পিছু ছাড়েনি। যে সময় সিসি ফুটেজে দেখতে পাচ্ছেন বিচারকেরা যাচ্ছেন, ঠিক সেই সময় তাদের উপর হামলার ঘটনা পর্যন্ত ঘটে। একাধিক জায়গায় তাদের গাড়ি পর্যন্ত আটকানো হয়। একটা সময় দেখা যায় যে বাধ্য হয়ে বিচারকের গাড়ি সেখান থেকে ইউটার্ন নিয়ে সেই এলাকা ছাড়তে বাধ্য হয়েছিল। অর্থাৎ শুধুমাত্র সকাল থেকে নয়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীরা, হামলাকারীরা তারা আটকে রেখেছিলেন বিচারকদের। ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ এই 25 পাতা রিপোর্টে এনআইএ উল্লেখ করেছে বলে সূত্রের খবর। সাইড থেকেও চেষ্টা করছে। গেটটা না থাকলে সব রেডি করে দিতাম। মহিলাগুলো এখনো ভেতরে, ওরা তো ভেতরে এসে তখন ঢুকেছে ম্যাডাম, তারপর বেরাবে কি করে? গেট তো খুলতে পারেনি। গেট খুললে তো মুশকিল আছে। এই যে এবার গেট খুলে বার করে দিল। ওই তো খুলছে, লাঠি চার্জ করেছে, তারপর হ্যাঁ, লাঠি চার্জ করলো না। ওই তো বের করছে। আরে পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে গেছিল। সিআরপি ওরা 2বার 3বার এসে ভিডিও ছেড়ে গেছে। কম বয়সে বলছে যে দেখো এরা কিন্তু বাইরের ফোর্স, তো এরা 2বার 3বার আমাদেরকে বলতে আসলো, কিন্তু পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে গেলে কিন্তু কাউকে ছাড়বে না তখন। সব রেডি থাকেন, আমরা উঠে গেছি, গাড়িতে উঠে গেছি। এই মোথাবাড়ির প্রসঙ্গে মুখ খুলে গতকাল কোচবিহারে নির্বাচনী প্রচার সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন এবং এই কথা বলেছেন যে এই রাজ্যে যেভাবে বিচারকদের আক্রান্ত হতে হয়, বিচারকদের ওপর হামলা নেমে আসে, তা তৃণমূলের মহা জঙ্গল রাজের প্রমাণ। কি বলেছেন গতকাল প্রধানমন্ত্রী, পাল্টা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী প্রচার সভা থেকে কি উত্তর দিলেন দেখুন। देश के न्यायप्रिय नागरिक चौंक गए। कैसे मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। सोचिए ये कैसी सरकार है, ये कैसी व्यवस्था है जहां जज और संविधान की प्रक्रिया भी सुरक्षित नहीं है। तो बंगाल की आम जनता की सुरक्षा की उम्मीद
इन लोगों से कैसे की जाए। হ্যাঁ, মোতাবাড়ির ঘটনা আমরা কেউ সাপোর্ট করিনি। প্রধানমন্ত্রী আপনি কোথায় ছিলেন? লজ্জা করে না? মিম নামক একটা সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আপনি বিহারে লড়াই করেছিলেন, এখানেও করেছেন। আমরা কোনো অ্যাটাককে সাপোর্ট করি না। দোষীদের অ্যারেস্ট না করে আপনারা নির্দোষীদের অ্যারেস্ট করছেন। আর এই ঘটনার পর মোথাবাড়ির কাণ্ডে তদন্ত রিপোর্ট ইতিমধ্যে দিল্লি পৌঁছে গিয়েছে, যা সুপ্রিম কোর্টে আজকে জমা দেওয়ার কথা রয়েছে এনআইএর। এই এনআইএ রিপোর্ট প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন ৮০ জনকে নোটিশ পাঠিয়েছে এনআইএ। সাবিনা ইয়াসমিনকে গ্রেফতারের দাবি তুলেছেন বিরোধী দলনেতা। এনআইএ ৮০ জনকে নোটিশ দিয়েছে। সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তার করতে হবে, সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তার করতে হবে। তাহলে সাবিনার মোবাইল ফোনে আইপ্যাক এবং মমতা ব্যানার্জি কি কি নির্দেশ দিয়েছিল বেরিয়ে যাবে। এই এনআইএ তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে কুণাল ঘোষ বলছেন এনআইএ তো বিজেপির শাখা সংগঠন। এনআইএ বিজেপি শাখা সংগঠন। এনআইএ অফিসাররা অনেক দক্ষ অফিসার আছেন, কিন্তু বিজেপির স্বার্থে তাদের লিখতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। এখন এজেন্সিগুলো যাই রিপোর্ট দেবে, যাই ডাকবে, সবটাই হচ্ছে বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। ভোটের সময় তারা বিজেপির কথা মানতে বাধ্য হবেন, তার আলাদা কোনো তাৎপর্য নেই। দেখুন, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ভোটের দিন যত এগিয়ে আসছে, তত চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জের প্রবণতা বেড়েই চলেছে। শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই বলে নন্দীগ্রামে হারিয়েছি, এবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভবানীপুরে মনোনয়ন পেশের সময় মাত্র ১৬ জন স্থানীয় ছিলেন, বাকি সবই ৫০০ টাকা করে ভাড়া করে আনা হয়েছে পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গা থেকে। কি বললেন শুভেন্দু অধিকারী? পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এবারে ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে 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 ১৬তে ৩ ২১শে ৭৭, এবারে ১৭৭ প্লাস। নন্দীগ্রামেও হারিয়েছি, এবারে ভবানীপুরে আমার ভবানীপুরে ৪০,০০০ কেটেছে, তাতে আমার বয়ে গেছে। জেনে রাখবেন, আমি ওখানে মানুষের আশীর্বাদে ভালোবাসায় ৩৬৫ দিন থাকি। আমি বসন্তের কোকিল নই। আমিও ৮ তারিখে আমার নমিনেশন ফাইল করব। ওরা নমিনেশন ফাইল দিয়ে সামান্য রাজনৈতিক সৌজন্যতা দেখায়নি, ৫০০ টাকা করে কিছু লোককে গেরুয়া পরে নিয়ে এসেছিল। লজ্জাও করেন, একটা লোক নেই। ভবানীপুরে মাত্র ১৬ জন ছিল, বাদ বাকি সব কাঁথি থেকে নিয়ে গেছে, পড়াশুর থেকে নিয়ে গেছে বাসে করে, এগিয়া থেকে নিয়ে গেছে বাসে করে। আমি বলি, শুনে রাখো, জবাব এবার তুমি পাবে। তোমার আমও যাবে, তোমাদের আমের ছানাও যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.